আজ আপনাকে শর্টলেক সেক্টর 5 থেকে প্রায় 2 কিলোমিটারের ডিস্টেন্সে একটা প্রপার্টি দেখাচ্ছি। সেটা কিন্তু শর্টলেক সেক্টর 5 কিংবা টেকনোপলিস থেকে কিন্তু খুবই কাছে হবে। আর এটা 3 BHK আছে, স্মলার সাইজ, কিন্তু প্রাইস কিন্তু খুবই অ্যাট্রাকটিভ। তো চলুন একটু এগোই। আমরা আছি এখন প্রপার্টির ছাদে। সামনে যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আকাঙ্ক্ষা, আর এটা পুরো নিউ টাউনের স্ট্রেচ আপনি দেখতে পাচ্ছেন। সেক্টর 5টা আপনি যদি দেখাই তাহলে সেক্টর 5 দেখুন, আপনার ওই জায়গায় সেক্টর 5 আপনি দেখতে পাচ্ছেন। তো এটা আপনার নিউ টাউন সেক্টর 5 থেকে কিন্তু এটা ডিস্টেন্স হবে, সেটা আপনাকে ভিডিওর শেষে বলবো। আর এটা একটা এরিয়াল ভিউ আপনাকে আমি দেখালাম। তো এটা কিন্তু নিউ টাউনের খুবই কাছে, সেক্টর 5-এর খুবই কাছে। করুণাময়ী এখান থেকে 5 to 7 মিনিটের ডিস্টেন্স। এই রোডটা যেটা দেখছেন, এই রোডটা সোজা কিন্তু আপনার যাচ্ছে কেষ্টপুর। এই দিক থেকে যদি যান কেষ্টপুর ডিস্টেন্স হবে 1.5 কিলোমিটার। আর সেম রোডটা কিন্তু এটা যেভাবে টার্ন হচ্ছে যদি আমি দেখাই, তো এটা কিন্তু আপনার টার্ন হয়ে চলে যাচ্ছে আপনার টেকনোপলিসের যে ব্রিজটা আছে ওখানে গিয়ে এই রোডটা উঠবে। যেটা আপনি এই অ্যাঙ্গেল থেকে যদি দেখাই, তো এই দেখুন এই রোডটা কিন্তু ওইভাবেই চলে যাচ্ছে। আর এটা কিন্তু গিয়ে টেকনোপলিসের দিকে উঠবে। আর সেক্টর 5টা তো আপনাকে আমি দেখালামই। তো লোকেশন দুর্দান্ত আছে। ওইদিকে ভিআইপির রোডের কিছু প্রজেক্টগুলো আছে, সেগুলো আপনি দেখতে পারেন। আর এখানে যদি আপনি ফর এক্সাম্পল যদি পিজি কিংবা মেসও চালান, তো এই এরিয়াটায় কিন্তু খুব পপুলার চলবে। কেন আপনি জানেন, কেষ্টপুর থেকে মানে এই পোর্শন যেখানে আমি দাঁড়িয়ে আছি ওখান থেকে কিন্তু নিউ টাউনটা খুবই ক্লোজ। তো আপনি যদি এই ফ্ল্যাটটাকে কিনে পিজি কিংবা যদি পেইং গেস্ট হিসাবে কিংবা যদি আপনি মেস হিসাবে যদি ইউজ করতে চান, সেটা করতে পারেন। ভালো একটা কিন্তু আপনি রিটার্ন পাবেন পার মান্থ। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আমি বিভাস সিং ফ্রম ভিএস কনসালটেন্ট। এবার আপনার থেকে পারমিশন নিব, তার আগে আর একটু আপনাকে একটা জুম ভিউ দেখাচ্ছি। এবার ছাদ থেকে আমরা নিচে নেমেছি। এই রাস্তাটা সোজা যাচ্ছে কিন্তু আপনার কেষ্টপুর ভিআইপি রোডের দিকে। আর এটা টেকনোপলিস পার্কিংগুলো এখানে আছে, তো আপনি পার্কিং এখানেও করতে পারেন। 4 হুইলার পার্কিং কিন্তু এই ফ্ল্যাটের সঙ্গে নাই। আজকে আমরা কেষ্টপুরে একটা ফ্ল্যাট এক্সপ্লোর করতে এসেছি। আর এখান থেকে কিন্তু আপনার করুণাময়ী ডিস্টেন্স হবে 5 মিনিট, সেটা আপনাকে আমি দেখাবো। তো সবার আগে আমি এই ফ্ল্যাটের এন্ট্রি পয়েন্টটা দেখাই। তার আগে এখানে একটা ফ্ল্যাট আছে, তো এইদিকে একটা ফ্ল্যাট আছে, সেটা এক্সপ্লোর করবো। ওইদিকে একটা ফ্ল্যাট আছে, ওইদিকে একটা ফ্ল্যাট আছে, সামনে লিফট আছে। তো টোটাল এখানে হচ্ছে আপনার ABCDEF 6টা করে ফ্ল্যাট আছে। আর এখান থেকে এন্ট্রি করছি আমরা এন্ট্রি করছি ইস্টের দিকে। তো এটা হচ্ছে যখনই আমরা এন্ট্রি করছি, তো এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া। একটা ওভারভিউ দেখিয়ে দিই, তারপর আমরা ডাইমেনশনে আসবো। তো এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া পুরোটা। আর এইদিকে হচ্ছে আপনার একটা বেডরুম, যেটা নর্থ ইস্টে আছে, এখানে তার জন্য মন্দির করে রাখা হয়েছে। আর এই পোর্শনটা কিন্তু আপনার নর্থ আছে, এটা কিন্তু আপনার ব্লক থাকছে। এখানে কিন্তু আপনার উডেনের কাজ অনেকটা করানো আছে, প্লাস এখানে একটা মন্দির করা আছে। এটা একটা বেডরুম হচ্ছে। আর বেডরুমের ডাইমেনশনটাতে আমি আসছি একটু পরে। এরপরে আমরা যদি এই পোর্শনে চলে আসি, তাহলে এটা হচ্ছে আপনার সিটিং এরিয়া। আর এখানে হচ্ছে আপনার আরেকটা বেডরুম। এই বেডরুমের সঙ্গে কিন্তু আপনার ব্যালকনি আছে, ওয়ার্ডরোবগুলো ওইভাবে করা আছে, সেটা অ্যাজ ইট ইজ থাকবে। আর এখানে হচ্ছে একটা ব্যালকনিটা যেটা হচ্ছে আপনার সাউথের দিকে হচ্ছে। আর এখানেও কিন্তু একটা বিল্ডিং আছে। আপনি জানেন কেষ্টপুরে কিন্তু ওপেন স্পেস পাওয়াটা একটু চাপের বিষয় আছে। তো এখানে একটা ব্যালকনি আছে, আর এটা সাউথ ডিরেকশন হচ্ছে। তো এটা একটা বেডরুম হলো। এরপরে আমরা যদি এই দিকে চলে আসি, তাহলে এই পোর্শনে আপনার হচ্ছে কমন টয়লেটটা অনেকটা স্পেশিয়াস আছে, তার সঙ্গে গিজারের প্রভিশন দেওয়া আছে। তো এখানে গিজার আছে। আর এই দিকে যদি আমি চলে আসি, তাহলে এখানে হচ্ছে আপনার কিচেনটাও একটু মডিউলার টাইপের লুক দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে কিচেন। আর এইদিকে যদি আমি আসি, তাহলে এখানে হচ্ছে আরেকটা বেডরুমটা কিন্তু আপনার ডাইমেনশন ওয়াইজ আমি এটাকে পরে বলছি। তো টোটাল আপনার 3 বেডরুম হচ্ছে, লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়া, 2টো টয়লেট থাকছে। অ্যাটাচ টয়লেটটা ওই বেডরুমের সঙ্গে থাকছে। তো আমি এবার সবার আগে ডাইমেনশনের উপরে চলে আসি। তো যদি আমি ডাইমেনশন বলি লিভিং কাম ডাইনিং এরিয়া, 1 2 3 4 5 6 7 8, এটা 16 ফুট লম্বা হচ্ছে। আর এইদিকে যদি বলি 1 2 3 4 5 6 7 8, 16x16 হচ্ছে এটা আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া। আর এটা কিন্তু এল শেপডে আছে। আর এই পোর্শনেও কিন্তু একটা আপনার জায়গা দেওয়া হয়েছে। এটা প্রায় হবে আপনার 4x1 2 3 4, এটা প্রায় 7x4 কাছাকাছি হবে। এখানে উনি ডাইনিং টেবিলটাকে সেট করেছেন, তো এটা প্রাইভেসি হিসেবে ঠিকই আছে। আর এখানে আপনার টিভির ক্যাবিনেটগুলো ইনি করে রেখেছেন। এই পোর্শনে আসছি, এটা একটা হচ্ছে প্রথম বেডরুমের ডাইমেনশনটা এবার আমি চলে আসি। 1 2 3 4 5
প্রায় 11/1, 2, 3, 4, 5, 11/10-এর কাছাকাছি একটা বেডরুম হচ্ছে। তার সঙ্গে এখানে ওয়ার্ডরোবের প্রভিশন দেওয়া আছে, এটা অ্যাজ ইট ইজ থাকবে। এখানে একটা ঠাকুর ঘর আছে, যেহেতু এটা নর্থ ইস্ট কর্নার হচ্ছে, এই ডাইরেকশনটা হচ্ছে নর্থের দিকে। তো এটা একটা বেডরুম হচ্ছে। প্রাইসিং পার্টটা একটু পরে আসছি। এরপরে যদি আমরা চলে আসি এইদিকে, আপনার একটা সেকেন্ড বেডরুম হচ্ছে। সেকেন্ড বেডরুমের ডাইমেনশনটা যদি বলি 1, 2, 3, 4, এটা প্রায় 9/10-এর কাছাকাছি হবে। আর এখানেও কিন্তু আপনার ওয়ার্ডরোব করা আছে, যেটা অ্যাজ ইট ইজ থাকবে। আর এটা হচ্ছে সেকেন্ড বেডরুমের সঙ্গে আপনার কিন্তু ব্যালকনি হচ্ছে। ব্যালকনিটা কিন্তু হচ্ছে 1, 2, 3, 4, এটা প্রায় আপনার 10/3-এর কাছাকাছি ব্যালকনি হচ্ছে। তার সঙ্গে এখানে গ্রিল করা আছে, আর এখানে একটা ছোট্ট করে লফট করে দেওয়া হয়েছে। তো এটা একটা ব্যালকনি আপনাকে দেখালাম। এরপরে আমরা চলে আসছি আপনার কিচেনের দিকে। তো কিচেনটা হচ্ছে আপনার এই পোর্শনে। কিচেনের ডাইমেনশন 1, 2, 3, এটা প্রায় 7/5-এর কাছাকাছি কিচেন হবে। একটু লুক দেওয়া হয়েছে, এখানে ক্যাবিনেটস গুলো করে দেওয়া হয়েছে, যেটা আপনি দেখতে পাচ্ছেন। আর তার সঙ্গে আপনার এখানে ওয়ার্ডরোব গুলো করা আছে। এই ডাইরেকশন ওয়াইজ যদি বলি, এটা হচ্ছে আপনার নর্থ, আর এই ডাইরেকশনটা হচ্ছে আপনার ইস্ট। তো কিচেনটা হচ্ছে আপনার নর্থ ইস্টে, তার সঙ্গে এক্সস্টের প্রভিশন আছে। আর এইদিকে হচ্ছে আপনার কমন টয়লেট। এর যদি আমি ডাইমেনশন বলি 1, 2, 3, 4, 5, 6, 7, এটা 7/4-এর কাছাকাছি হবে এই কমন টয়লেট। এরপরে আমরা আসছি একটু মাস্টার বেডরুমে। তো মাস্টার বেডরুমের যদি ডাইমেনশন বলি 1, 2, 3, 4, এটা প্রায় 9/1, 2, 3, 4, 5, 9/10-এর কাছাকাছি হবে এই মাস্টার বেডরুম। এর মধ্যেও কিন্তু ওয়ার্ডরোবের প্রভিশন করা আছে। আর এই পোর্শনটাই যদি আমি দেখি, তাহলে এটা হচ্ছে আপনার অ্যাটাচ টয়লেট। অ্যাটাচ টয়লেটটা প্লাস আপনার 7/4-এর কাছাকাছি হবে। আর এর সঙ্গেও কিন্তু গিজারের প্রভিশন দেওয়া আছে। তো এটা হলো একটা কমপ্লিট একটা 3 BHK আমি আপনাকে ট্যুর করালাম, 3 BHK। এরপরে আমি চলে আসছি এর এরিয়া আর প্রাইসিং এর পার্টটায়। আর এখানে ফল সিলিং এর কাজও কিন্তু লিভিং এন্ড ডাইনিং এরিয়াতে করানো হয়েছে কিছু কিছু জায়গায়, আমি যেটা দেখলাম। তার সঙ্গে বেডরুম গুলোতে কিন্তু ফল সিলিং নাই। তো 1060 স্কোয়ার ফিটের একটা স্পেশিয়াস 3 BHK, তার সঙ্গে আপনার 2 হুইলার পার্কিং আছে। আর প্রাইসিং এর যদি পার্টটায় আসি, তো প্রাইসিং পার্টটা হচ্ছে কিন্তু আপনার 45 লাখ, সামান্য নেগোসিয়েবল আছে। ভিজিট করার জন্য নিচের নাম্বারগুলোতে আপনারা কল করে নিতে পারেন। তো সল্টলেক সেক্টর 5 থেকে অত কাছে, আর তার সঙ্গে মানে রোড ফ্রন্টেজটা তো আপনাকে দেখালাম। ফ্রিকুয়েন্ট অটো সার্ভিসগুলো পাবেন আপনি সেক্টর 5-এর জন্য পেয়ে যাবেন। আর তার সঙ্গে যদি আমি বলি ভিআইপি রোডের কথা, তাহলে ভিআইপি রোড থেকে কিন্তু মানে কেষ্টপুর ভিআইপি রোড থেকে কিন্তু এর ডিস্টেন্স হবে আপনার অ্যাপ্রক্স 1.7 কিলোমিটার। আর বাজার ওজার এগুলো তো সমস্ত কিছু আপনার চোখের সামনেই আপনি দেখতে পেয়েছেন, কিংবা আপনি যদি আসেন এই এরিয়ার কিংবা কেষ্টপুরে থাকেন, তাহলে আপনি জানেন। তো এই প্রাইসিং এর পার্টটাই যদি বলি, এর প্রাইসিং রাখা হচ্ছে 45 লাখ, এরিয়া হচ্ছে 1086 স্কোয়ার ফিট, 3 BHK 2 টয়লেট। পরবর্তী ভিডিওতে আপনাকে আমরা একটা আন্ডার কনস্ট্রাকশন প্রপার্টি দেখাবো, যেটা 3 মাসের মধ্যে রেডি হবে। 3 মাসের মধ্যে রেডি হবে। লোকেশনটা যদি বলি, ওয়ান অফ দ্য পশ লোকেশন ইন মধ্যমগ্রাম, সেটা হচ্ছে বসুনগর 1 নম্বর গেট। এই ফ্ল্যাটের মধ্যে আপনি কিন্তু দুটো ব্যালকনি পাবেন, সাউথ অ্যান্ড নর্থ ওরিয়েন্টেশন আছে। তার সঙ্গে ওয়েস্টেও কিন্তু আপনি রোড ফেসিংটা পাবেন। তো এটা একটা দুর্দান্ত ফ্ল্যাট হতে চলেছে। নেক্সট 3 মান্থের মধ্যে হ্যান্ড ওভার হবে। প্রাইসিং পার্টটা কিন্তু ভিডিওর মধ্যেই আপনাকে বলবো। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি আপনি মধ্যমগ্রামে কোনো প্রপার্টি খুঁজছেন, কিংবা কলকাতায় যেখানেই খুঁজছেন, সেটাই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আপনার কাছেও যদি কোনো প্রপার্টি থাকে, তাহলে আপনি কিন্তু আমাদের মাধ্যমে কিন্তু ফ্রি অফ কস্ট কিন্তু এটাকে অ্যাডভার্টাইজমেন্ট করাতে পারেন। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। মিট করছি নেক্সট ভিডিওতে। তখন আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি বিভাস সিং ফ্রম ইয়েস কনসালটেন্ট। এবার আপনার থেকে পারমিশন নিলাম। ধন্যবাদ।